পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দিনের মধ্যে হিজাবের নির্দেশগুলো আমাদের শরিয়াতে যেভাবে হিজাবের নির্দেশ ওইভাবে হিজাবের নির্দেশ ছিল না, কিন্তু ওই সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের মধ্যে, তাদের পরিবারের মুমিন সদস্যদের মধ্যে এই হায়া বা পর্দার গুণগুলো, হায়া এবং হায়া সংশ্লিষ্ট যত বিষয়, পর্দা এটা কিন্তু হায়ারই অংশ। হায়া যদি না থাকে তাহলে কেউ পর্দার প্রয়োজন অনুভব করবে না। তো এই হায়া তাদের মধ্যে ফিতরাতান ছিল। আমরা যদি দেখি কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েদের যে ঘটনাটা বর্ণনা করেছেন, তাহলে ওইখান থেকে এই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই পূর্ববর্তীদের মধ্যেও খিলকাতান, ফিতরাতান, জিবিল্লাতান হায়া বিদ্যমান ছিল, এবং সেটা তার একটা পরিপূর্ণ রূপে, এবং বিশেষ করে যখন ওই সদস্যরা তারা হবেন কোনো নবীর পরিবারের মুমিন মুমিনা সদস্য। যদিও হিজাবের নির্দেশ, হায়ার নির্দেশ ওইভাবে আমাদের শরিয়াতে হিজাবের যেভাবে নির্দেশ রয়েছে ওইভাবে ওই নির্দেশ ছিল না, কিন্তু তারপরেও তাদের মধ্যে হায়ার যে রূপ ছিল সেটা ছিল পরিপূর্ণ রূপ। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে এই যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার শহর থেকে বেরিয়ে গেলেন ফিরআউনের ভয়ে, ফাখারাজা মিনহা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব قال ربي نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন তিনি বললেন যে আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, যে আমি আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এই অংশটুকু। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ووجد من دونهما ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تزودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। যখন মুসা আলাইহিস সালাম ওলাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মাদিয়ানের ওই কূপের ধারে পৌঁছালেন, মুসা আলাইহিস সালাম মাদিয়ানের একটা নির্দিষ্ট কূপের ধারে পৌঁছালেন, পানি নেয়ার জায়গায় উপস্থিত হলেন। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, সেখানে তিনি পেলেন যে কিছু লোক তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান, আর তিনি পেলেন ওইখানে দুইজন মহিলাকে, দুইজন স্ত্রীলোককে দেখলেন, তাজুদান, তারা তাদের জন্তুকে আগলে রেখেছেন। কালা মা খাতবুকুমা, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনাদের কি ব্যাপার। মা খাতবুকুমা কালাতা, তারা দুইজনে উত্তর দিলেন, ওই দুইজন স্ত্রীলোক উত্তর দিলেন, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, তারা বললেন যে আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না, পানি পান করাই না, হাত্তা ইউসদিরার রিআ, যতক্ষণ না রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে যায়।
ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ। আচ্ছা, আমরা যদি কোরআনে কারীমে বর্ণিত এই দুইজন মহিলার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথোপকথনের দিকে আমরা যদি দেখি, তাহলে এখানে কি পাওয়া যায়? প্রথমত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কূপের ধারে উপস্থিত হলেন, তখন দেখলেন যে অন্যান্য রাখালরা এখানে তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে কূপ থেকে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান, তিনি দেখলেন দুইজন স্ত্রীলোক তাদের ছাগলকে আগলে রেখেছেন, ধরে রেখেছেন, ওনারা ওইখানে যাননি। যখন জিজ্ঞেস করলেন মা খাতবুকুমা, কি ব্যাপার আপনাদের? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ, যে আমরা পানি পান করাই না যতক্ষণ না এখান থেকে রাখালরা তাদের জন্তু নিয়ে সরে যায়। ও আবুনা শাইখুন কাবীর, এবং আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ লোক। আচ্ছা, এই অংশের মধ্যে কি আছে? এখানেই দেখা যায় যে ফিতরতের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল যে হায়া রেখেছেন, এরই প্রমাণ পাওয়া যায় এই জায়গায়। কারণ ওই সময়ে ইসলামী শরিয়াতের মধ্যে হিজাবের যেভাবে নির্দেশ রয়েছে, ওই শরিয়াতে হিজাবের ওই রকম নির্দেশ ছিল না, কিন্তু তারপরেও ওই দুইজন মহিলাদের মধ্যে পরিপূর্ণ হায়া বিদ্যমান রয়েছে, দেখতে পাওয়া যায়। প্রথমত, যদি তাদের মধ্যে হায়া না থাকতো, তাহলে ওনারা ওইখানে অন্যান্য রাখালরা যেভাবে তাদের জন্তুকে পানি পান করাচ্ছে, তাদের সাথে মিলে তারাও তাদের ছাগলকে পানি পান করাতে পারতেন, কিন্তু ওনারা ওইখানে যাননি। তাহলে ওই সময় ফ্রি মিক্সিং এটা ছিল ওই মানুষের স্বভাবজাত, মানুষের সৃষ্টিগতভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল যে হায়া দিয়েছেন, ওই হায়াই তাদেরকে ওই জায়গা থেকে যে একসাথে রাখাল ছেলেদের সাথে মিশে ওনারাও একসাথে পানি পান করাবেন, ওই কাজ থেকে তাদেরকে বিরত রাখছে। লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ, আমরা পানি পান করাতে পারি না হাত্তা ইউসদির আর-রিআ, যতক্ষণ না রাখালরা এখান থেকে চলে যায়। এটা আমাদের স্বভাব না। লা নাসকি, এটা স্বভাব না আমাদের। তারা সরে যাওয়ার পরে আমরা পানি পান করাই, এটাই হচ্ছে আমাদের স্বভাব। যদি খিলকাতের মধ্যে মানুষের সৃষ্টিগতভাবে হায়া যদি না থাকতো, তাহলে ওনারা এই বোধটুকু ওনাদের কোথা থেকে আসলো? ছেলে রাখালরা পানি পান করাচ্ছে তাদের জন্তুদেরকে, তো আমরাও আমাদের ছাগলদের পানি পান করাবো, এখান থেকে অসুবিধা কি? আমাদেরও তো অধিকার আছে। অধিকার তো আছে বটে, কিন্তু সেই অধিকার একই সাথে প্রয়োগ করা, কখন কিভাবে প্রয়োগ করতে হয়, সেই বুটটুকুও তাদের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিয়ে দিয়েছিলেন, যে সেই পুরুষদের রাখালদের সাথে মাখামাখি করে একসাথে পানি পান করানো, এটা তাদের বিবেক তাদেরকে বাধা দিছে, এবং এই বিবেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ। এর পরের অংশটুকু কি? ও আবুনা শাইখুন কাবীর, এর সাথে সাথে ওনারা জানাই দিলেন আরেকটা কথা মুসা আলাইহিস সালামকে, যে ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ লোক। এই কথাটা বলার প্রয়োজন কি ছিল? প্রয়োজন ওই বিবেকের তাড়নায় ওনারা ওইটুকু বলে দিচ্ছেন। ওই বিবেকের মধ্যে ওনাদের সৃষ্টিগতভাবে যে হায়া ছিল, ওই হায়াই তাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে যে ও আবুনা শাইখুন কাবীর। কারণ কি? এখানে প্রশ্ন দেখা দিতে পারত যে তোমরা মহিলারা এখানে পানি পান করাতে আসছো কেন? পুরুষ কেউ আসতে পারলো না? খুব স্বভাবজাত প্রশ্ন ছিল এটা, যে কেন তোমরা ছাগল নিয়ে তোমরা মহিলারা তোমরা দুজন মেয়ে লোক এখানে পানি পান করাতে আসছো? পরিবারে কি কোনো পুরুষ সদস্য নেই? সে তো আসতে পারত। কিন্তু ওই প্রশ্ন উপজাত হওয়ার আগেই ওনাদের বিবেকই বলে দিছে যে এই প্রশ্নটা বিবেক সম্পন্ন, যুক্তি সম্পন্ন প্রশ্ন,
যে কারো মনের মধ্যে আসতে পারে যে কেন আমরা মহিলারা ছাগল নিয়ে পানি পান করাতে আসলাম। অতএব নিজের থেকেই উদ্বুদ্ধ হয়ে ওনারা ওই প্রশ্নের আনসার দিয়ে দিলেন, ও আবু না শাইখুন কাবীর, আমাদের বাবা অত্যন্ত বয়োবৃদ্ধ, তিনি আসতে অক্ষম বিদেই আমরা এখানে আসছি, অতএব আমাদের হায়া নিয়ে কোনো প্রশ্ন যেন না হয়, তাদের হায়া নিয়ে যাতে কোনো ফার্দার কোনো প্রশ্ন দেখা না দেয়, সেই কারণেই ওনারা এই আনসারটুকু আগে দিয়ে দিলেন। নতুবা খিলকাতের মধ্যে স্বভাব সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যদি হায়া না থাকতো, তাহলে এই প্রশ্নের কোনো প্রয়োজন, এই কথাটুকু বলার কোনো প্রয়োজন ছিল না যে আমাদের বাবা বৃদ্ধ, যে তোমাদের বাবা বৃদ্ধ তো আমি কি করব। যে কেউ এখানে পুরুষ মহিলা যে কেউ নিয়ে আসতে পারে, এতে তো কোনো আপত্তি নেই। কিন্তু না, হায়া বলে দিচ্ছে যে এই কথাটুকু বলা দরকার, নতুবা হায়ার প্রশ্নেই ওই প্রশ্ন উত্থাপিত হবে যে কেন পুরুষ সদস্যদেরকে রেখে তোমরা মেয়ে লোকরা এখানে ছাগলকে পানি পান করাতে আসলে। ও আবু না শাইখুন কাবীর। তারপরে কি, ফাসাকা লাহুমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুজনের এই ছাগলকে তিনি পানি পান করিয়ে দিলেন। এরপরে তিনি সুম্মা তাওয়াল্লা ইলা যিল, সুম্মা তাওয়াল্লা ইলা যিল, এরপরে তিনি ওই ছায়ার একটা ছায়ার দিকে সরে গেলেন। ফাকাল রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে রব, হে আমার রব, তুমি আমার প্রতি যা নাজিল করেছ আমি তার প্রতি খুবই মুখাপেক্ষী। এখানে এই কিতে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, তাহলেও আমরা এই জায়গাতে প্রমাণ পাবো যে মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আল্লাহ হায়া রেখে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজন মহিলাকে যখন দেখলেন যে সবাই পানি পান করাচ্ছে জন্তুদেরকে, এবং ওই দুইজন মহিলা তারা তাদের জন্তুদেরকে নিয়ে আলাদা বসে আছেন, অপেক্ষা করছেন, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন কী ছিল, মা খাতবুকুমা, মা খাতবুকুমা, অপরিচিত দুইজন নারীদেরকে তিনি কি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনাদের ব্যাপার কি, আপনারা এভাবে ছাগল নিয়ে বসে আছেন কেন, মা খাতবুকুমা। আচ্ছা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন তাহলে তো তাদেরকে এই যে আমাদের এই সভ্য সমাজে যে প্র্যাকটিসটা, তো জিজ্ঞেস করতেন ASL প্লিজ, ASL প্লিজ, আপনার এইজ বলেন। আচ্ছা, এসের ব্যাপারটা তো এটা পরিষ্কার যে ওনারা দুইজন মহিলা, আর লোকেশনটা বলেন, আর নামটা বলেন। এটাই তো হচ্ছে আসলে এই সভ্য সমাজের অসভ্য লোকদের কাজ, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আজকে ইন্টারনেটের থ্রুতে হোক অথবা সাক্ষাতে হোক, প্রথম প্রশ্নটা কি হয়, যখন একটা অপরিচিত মেয়ের সাথে কিংবা অপরিচিত একটা ছেলের সাথে কারো পরিচয় হয়, আপনার নামটা কি জানতে পারি? আল্লাহুল মুস্তাআন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হননি, কিন্তু সৃষ্টিগতভাবে যে হায়া তার মধ্যে ছিল, সেই হায়ার ভিত্তিতেই তিনি তাদেরকে এরকম কিছু জিজ্ঞেস করেননি যে আপনাদের নামটা কি বলুন, কোথায় থাকেন একটু বলুন, বয়সটা কত বলুন, মা খাতবুকুমা, কি ব্যাপার, আপনারা এখানে এভাবে কেন, মা খাতবুকুমা। তো ওনাদের আনসার কি ছিল? ওনাদের আনসারের মধ্যেও কোনো রসালো কিছু ছিল না। এই সভ্য সমাজের অসভ্য লোকদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে আনসারটা কি হতো?
অন্যরকম কিছু হতো অবশ্যই। কিন্তু ওনাদের স্টেট জব ছিল লা নাসকি হাত্তা ইউসদির রিয়া ও আবুনা শাইখুন কবির, একদম স্টেট ফরওয়ার্ড করতাম। বসে আছে এখানে, আমরা ওরা সরে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারছি না, হ্যাঁ, এবং আমাদের বাবা বৃদ্ধ লোক, দ্যাটস অল। যে ভাই আপনি কে, কোথা থেকে আসছেন, আপনাকে তো পরিচিত মনে হচ্ছে না, আবার দেখতে তো খুব সুঠাম দেহ মনে হচ্ছে আপনাকে, এই ধরনের নাটকীয় কথাবার্তা, এগুলো হচ্ছে শয়তানি কথাবার্তা। যখন মানুষ তার ফিতরাতি হায়া থেকে বর্জিত হয় তখনই তার থেকে এরকম কথাবার্তা উচ্চারিত হতে পারে। নতুবা একটা অপরিচিত মহিলা, অপরিচিত পুরুষের সাথে আপনার কথা হবে, একদম প্রয়োজনে আপনি অবশ্যই কথা বলতে পারেন, এটাও কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণিত। আপনি একজন অপরিচিত গায়ের মাহরাম পুরুষের সাথে একজন মহিলা, কিংবা একজন মহিলার সাথে একজন অপরিচিত পুরুষ কথা বলতে পারে প্রয়োজনে, কিন্তু সেই কথা হতে হবে একদম প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। মা খাতুবুকুমা قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথা শুনে পানি পান করিয়ে দিলেন। তারপরে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে না আমি তো একটা কাজ করছি, এখন তো হিরো হয়ে গেলাম, তার মনের মধ্যে এরকম হিরো ভাব আসেনি, যে কারণেই তিনি ছায়ার আশ্রয় গ্রহণ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তার ফাকার, তার মুখাপেক্ষিতার কথা তিনি আল্লাহর কাছে প্রকাশ করলেন। তার মনের মধ্যে এরকম কিছু আসেনি যে না দুইটা মহিলার মন জয় করে ফেললাম, তাদেরকে একটু সাহায্য করলাম, এখন তো কিছুক্ষণ পরেই আমি হিরো হয়ে যাব। নবী হওয়ার আগেই তার খিলকাতের মধ্যে, তার স্বভাবের মধ্যে এই হায়া ছিল, ওই বোধটুকু ছিল যে না আমি এটা তো কোনো কাজ, এটা তো একদম একটা মানবিক কাজ। ফাসাকা লাহুমা রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আচ্ছা, তো দুর্বলদেরকে সাহায্য করা, এটা এই ঘটনা দ্বারা এটাও সুন্নাহ, এই আয়াত থেকে সেটা প্রমাণিত হয়। অপরিচিত মহিলার সাথে প্রয়োজনে কথা বলা জায়েজ, প্রয়োজন অনুপাতে, এর বেশি না, এটাও এই আয়াত দ্বারা প্রমাণিত। আচ্ছা, এরপরে কি, এরপরে যদি আমরা দেখি এই ঘটনাতে যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার মেয়েরা খুব দ্রুত মানে জন্তুকে পানি পান করিয়ে চলে আসছেন, যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। অন্যান্য দিনে ওনারা যখন যেতেন তখন এর থেকে বেশি সময় লাগতো, আজকে ওনারা এত তাড়াতাড়ি চলে আসলেন। এর কারণটুকু অনুসন্ধান করার প্রয়োজন ছিল, তার মধ্যে জেলাসি ছিল। তিনি স্বার্থ সংরক্ষণের প্রতি খুবই সতর্কভাবে যত্নশীল ছিলেন, যে কারণেই তিনি তাদেরকে জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে। যদিও কোরআনে কারীমের আয়াতে বিষয়টা কিনা উল্লেখ করা হয়নি, কিন্তু পরবর্তী আয়াত প্রমাণ করছে যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েদেরকে এত তাড়াতাড়ি চলে আসার কারণ জিজ্ঞেস করছেন, যে কেন, কি ব্যাপার, হঠাৎ এত তাড়াতাড়ি, অন্যান্য দিনে যতটুকু দেরি হয় আজকে এত দেরি হলো, এত তাড়াতাড়ি চলে আসলে কেন, কি হয়েছে? ওনারা উদাসীন ছিলেন না নিজেদের স্বার্থের ব্যাপারে, দায়িত্বের প্রতি কোনো ধরনের উদাসীনতা ছিল না। এরপরে যখন এই ঘটনা তারা বললেন তাদের পিতাকে, তখনই তিনি তাদেরকে পাঠালেন যে যাও লোকটাকে নিয়ে আসো।
فجاءته إحداهما تمشي على استحياء فجاءته إحداهما تمشي على استحياء লজ্জাজড়িত পদক্ষেপে তাদের দুজনের একজন আসলেন তার কাছে। এবং এসে বললেন, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আমাদের বাবা আপনাকে ডাকছেন যাতে আপনি আমাদের জন্তুদেরকে পানি পান করাইছেন, এর জাযা আপনাকে দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন। ইন্না আবি ইয়াদউক লিয়াজজিয়াক আজরা মা সাকাইতা লানা। কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই আমাদের শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। আল্লাহু আকবার। যখন মুসা আলাইহিস সালাম এদের জন্তুদেরকে পানি পান করায় দিলেন, তখন ওনারা নিজেরাই বলতে পারতেন যে ভাই আপনারা আমার সাথে আসেন, আপনি আমাদের সাথে আসেন, হ্যাঁ একটু চা খেয়ে যান, এতটুকু উপকার করলেন, ওনারা নিজেই নিয়ে যেতে পারতেন। কিন্তু একজন গায়ের মাহরাম অপরিচিত লোককে নিজেদের একজন মহিলা হয়ে তাদের নিজেদের পক্ষ থেকে ইনভাইট করার কোনো অধিকার তাদের ছিল না। তাদের ফিতরাত, স্বভাবজাত বিবেক তাদেরকে এই শিক্ষা দিয়েছে যে ওনারা নিজেদের পক্ষ থেকে ওই অপরিচিত লোকটাকে কোনো আমন্ত্রণ জানাতে পারেন না। আইনাল মুসলিমুন আল ইয়াউম ওয়াল মুসলিমাত। একটু পরিচয় হলো, আচ্ছা ঠিক আছে তাহলে ওই হোটেলে চলে আসেন, আপনার সাথে একটু কথা বলে দেখা সাক্ষাৎ হোক, পরিচয় হোক, ওইখানে একটু চাইনিজ খাওয়া হবে, এই তো। বা ওই পার্কে চলে আসেন, বাস বাদামের প্যাকেট কিংবা মটরের প্যাকেট নিয়ে গুটগুট করলেন আর ওইদিকে ফুটফুট করা, এই তো। আল্লাহুল মুস্তাআন। শয়তান কিভাবে এই মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, কিভাবে শয়তান মুসলমানদেরকে তাদের ফিতরাতে সালিমা থেকে সরাই নিছে। ওই দুজন মহিলা চলে গেলেন স্ট্রেট তাদের বাবার কাছে, ঘটনা গোপন করেননি এবং বাবাও যথাসময়ে জানতে চাইলেন হাকিকত কি, জানায় দিলেন। বাবা যখন ইনভাইট করলেন তখন এসে ওই ইনভাইটটা পৌঁছে দিলেন এবং তখনও বললেন যে ইনভাইটেশনের ভাষা কী ছিল, যে আমরা আপনাকে আহ্বান করছি না বা আমি আপনাকে আসার জন্য বলছি না, ইন্না আবি ইয়াদউক, আমার বাবা ডাকছেন। নতুবা বাসা থেকে ফিরে এসে বলতে পারতেন যে ভাই আপনি আসেন, আমাদের বাসাটা চিনে যান, এতটুকু উপকার করলেন, একটু কিছু খেয়ে যান। লা, ইন্না আবি ইয়াদউক, কেন? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এবং এটাও ছিল নবীদের সুন্নাহ যে আপনাকে যদি কেউ ইহসান করে তা আপনি ইহসান করবেন, ফাও কিছু না। ইন্না আবি ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। এই আহ্বান পেয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং মুসা আলাইহিস সালাম তার বিস্তারিত ঘটনা সব কিছু বললেন, তখন তিনি বললেন নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, লা তাখাফ, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, যে তুমি জালেম সম্প্রদায়ের থেকে তুমি রেহাই পেয়ে যাবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা লিখেছেন যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পেয়ে তাদের বাড়িতে যেতে চাইলেন, তখন তিনি তাদেরকে বললেন যে আপনারা আমার পিছনে থাকেন। ওই মহিলাকে বললেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বললেন যে আপনি আমার পিছনে থাকেন, আমাকে শুধু রাস্তা বলে দেন কোন দিকে যাব। কারণ যদি ওই জায়গাতে ওই মহিলা তার সামনে থাকতেন এবং তিনি পিছনে যেতেন, তাহলে
এইটাও তার দিকে তার যে স্বভাবজাত হায়া যেটা, এটা তাকে ওই কাজ থেকে বিরত রাখছে। যে যদি সামনের দিকে উনি সামনে চলেন তাহলে তার দিকে, যদিও তার পিছন সাইডে দিকটা, পিছন দিকটার উপরেও তার নজর পড়বে, দৃষ্টি পড়বে। এই দৃষ্টি থেকেও বেঁচে থাকতে চাইছেন, যে কারণে বলছেন যে আপনি আমার পিছনে পিছনে আসেন, শুধু আমাকে পিছন থেকে রাস্তা বলে দেন। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। এরপরে তাদের একজন বললেন যে হে বাবা, তুমি এই লোকটাকে ইস্তাজিরহু, তাকে মজুর হিসাবে তুমি নিয়ে নাও। ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। এখানে এর আগে যে যখন এই শোয়েব আলাইহিস সালামের একজন মেয়ে মূসা আলাইহিস সালামকে তার বাপের এই আমন্ত্রণটুকু পৌঁছায় দেওয়ার জন্য গেলেন, তখন তিনি গেলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, তামশি আলা ইস্তিহইয়া, লজ্জাজড়িত পদক্ষেপে। এই লজ্জাটা কিসের লজ্জা ছিল? ফিতরাতি লজ্জা, ফিতরাতের মধ্যেই ওই লজ্জা ছিল। তামশি আলা ইস্তিহইয়া, নতুবা তো উনি বাসায় গিয়ে একটু সাজগুজ করে আবার যে না এবার বাবা তো ওই লোকটাকে গড়ে নিয়ে আসতে চাইতেছেন, এবার একটু সাজগুজ করে যেতে পারতেন। তামশি আলা ইস্তিহইয়া, এবং তার বাবাকে বললেন, যখন তিনি আসলেন তখন তিনি তার বাবাকে বললেন ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খাইরা মান ইস্তাজারতা আল কাউইয়ুল আমিন। আপনার চাকর হিসাবে সেই হবে, উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে দুইটা গুণ দেখছেন উনি, ওই সত্য ওই দুইটা গুণই তার বাবার কাছে বলছেন যে উনি শক্তিশালী এবং বিশ্বস্ত। তার শক্তিমত্তার পরিচয়টা কোথায় পেলেন? যে যখন তিনি ওই যে কূপের মুখ থেকে যে পাথরটা সরাই দিলেন, যে পাথরটা সরাইতে কমপক্ষে 10 জন লোকের প্রয়োজন হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই সেটা সরাই ফেললেন। এবং দ্বিতীয় বিশ্বস্ততা আল কাউই আর আমানতদারি তার মধ্যে কী পেলেন? যে তিনি পথিমধ্যে তার সাথে অন্য কোনো কথা বলেননি, পথিমধ্যে তার সাথে আর কোনো কথা বলেননি, যার দ্বারা আমানতের খেয়ানত হয়। নতুবা তো হাঁটতে হাঁটতে আরও অনেক কিছু গল্প করা যেত, কিন্তু না, যে কারণে তিনি সাক্ষী দিলেন ইস্তাজিরহু ইন্না খাইরা মান ইস্তাজারতা আল কাউইয়ুল আমিন, যে এই লোকটা শক্তিশালী এবং বিশ্বস্ত। এবং চাকরের মধ্যে আপনি যদি মজুর হিসাবে কাউকে নেন, তখন তার মধ্যে এই দুইটা গুণ থাকাই দেখবেন, যে সে শক্তিশালী কিনা, তার মধ্যে শক্তি আছে কিনা, সামর্থ্য আছে কিনা, কাজের সামর্থ্য, আর দ্বিতীয় হচ্ছে যে তার মধ্যে বিশ্বস্ততা আছে কিনা। অতএব আপনি অফিসার নিয়োগ করেন কিংবা কর্মচারী নিয়োগ করেন, তো কর্মচারী হোক অফিসার হোক যে লেভেলেরই হোক, হ্যাঁ, এই দুইটা গুণ দেখে নেবেন যে তার মধ্যে ওই কাজের সামর্থ্য আছে কিনা এবং তার মধ্যে বিশ্বস্ততা আছে কিনা। এই দুইটা গুণই হচ্ছে বড় গুণ। তো ওই মহিলা তিনি তার বাবাকে বললেন যে আপনি ইস্তাজির হোক, ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। এবং পরবর্তী ঘটনা, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। এই আয়াত থেকেও আমাদের শিক্ষণীয় হলো যে যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাগুলো জানলেন এবং তিনি বুঝতে পারলেন যে আমি তো উপযুক্ত পাত্র পেয়ে গেছি, বাস আর কোনো রাগডাক নেই, সহজ কথা, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, বাস। এবং এটার জন্য মহর দরকার। মহর কি? আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। এই আয়াত দ্বারা, এই আয়াত আমাদেরকে এই শিক্ষাও দেয় যে যখন কোনো বাবার কাছে কোনো উপযুক্ত পাত্রের প্রস্তাব চলে আসে, আপনি তখন আর দেরি করবেন না। সোনারি স্বর্ণ চেনে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাত্র চিনতে তার ভুল হয়নি, যে আমি পাত্র পেয়ে গেছি, আর দেরি করা যাবে না। ইন্নী উরিদু আন উনকিহাক,
এখন এইখানে কোনো জড়তা তিনি বোধ করেননি যে আমি তো মেয়ের বাবা হয়ে আমি প্রস্তাবটা আমার পক্ষ থেকে কিভাবে দেব, এটা কেমন করে হয়। আসলে তো ছেলেদের পক্ষ থেকে প্রস্তাব আসা দরকার। ওই অপেক্ষাটুকু তিনি করেননি, কারণ তিনি উপযুক্ত পাত্র পেয়ে গেছেন। এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যার দিনদারি এবং যার আখলাক তোমার কাছে পছন্দ হবে, যদি এরকম কেউ তোমার কাছে চলে আসে, ফাযাওবিজুহু, বিয়ে দিয়ে দাও। যদি সেটা না করো তাহলে ফিতনা হবে, ব্যাপক ফাসাদ দেখা দেবে। শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা শুনে তিনি বুঝতে পারলেন যে আমি একদম সঠিক পাত্র পেয়ে গেছি, আর দেরি করা যাবে না। নিজের থেকেই প্রস্তাব উপস্থাপন করলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই। দিনদারি তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কিছুই ছিল না, এবং যখন তিনি গাছের ছায়ার তলে আশ্রয় নিয়েছিলেন তখন তিনি ছিলেন বুভুক্ষ, ক্ষুধার্ত। রাব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কপট দক্ষিণ কিছুই ছিল না তার কাছে, দেশ ত্যাগ করছেন, ভয়ে পালিয়ে এসেছেন। কিন্তু ওই বিষয়গুলো শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কোনো বিষয় ছিল না। তিনি জিজ্ঞেস করেননি যে আপনি চাকরি কী করেন, কত টাকা বেতন পান, হ্যাঁ, সামাজিক স্ট্যাটাস কি, বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজের বাসা আছে আপনার, হ্যাঁ, তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে, ওই সমস্ত কোনো প্রশ্ন করেননি। অথচ আজকে মুসলমান সমাজে যত দিনদার একটা ছেলে যাক, দেখা যাবে যে মেয়ের বাবা, আচ্ছা ঠিক আছে ওইগুলো আছে, ভালো কথা, আপনি দিনদার মাশাআল্লাহ, তবে চাকরি কি করেন, বেতন কত টাকা পান, হ্যাঁ, বাসা নিজের বাসা আছে, ঢাকাতে হোক বা অন্য কোনো শহরে হোক, নিজের জমি জমা আছে কিনা, বাসা করছেন কিনা, ভাড়া নিছেন, এটা কত টাকা ভাড়া নিছেন, কোন এলাকাতে নিছেন, সেটা ধানমন্ডি গুলশান বনানীতে না অন্য কোথাও, আল্লাহুল মুস্তাআন। ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ। প্রত্যেকটা কাজই আজকে মুসলমানরা কি করছে, কোরআনে কারীমের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী কাজ করছে, যে কারণে হায়া এবং গায়রা, এই দুইটা গুণ আজকে মুসলমান সমাজ থেকে বলতে গেলে বিদায় নিয়ে নিছে। তো এর জন্য ওই বাবারা কি দায়ী না? আপনার মেয়ের জন্য দিনদার পাত্রের প্রস্তাব আসলো, আপনি নিজে ব্যাপারটাকে আরও বেশি বুঝতে গেলেন যে না, কি করে, তাহলে আরও কিছু খবর সবর নেওয়া দরকার, হ্যাঁ, তো এর তো এখনও কোনো চাকরি হয়নি, কিংবা যে চাকরি করতেছে এর দ্বারা সে নিজে চলবে কিভাবে, আমার মেয়েকে কিভাবে ভরণ পোষণ দেবে, তারপরে আমার মেয়ে তো বেশ আদরে আল্লাদে বড় হয়েছে, ওইখানে গিয়ে এই কষ্টটুকু সহ্য করতে পারবে কিনা। আল্লাহর নবী শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা কপর্দকহীন লোক, যার কাছে কোনো সহায় সম্বলহীন লোক, পলায়নরত একটা লোক, যখন তার দিনদারি তিনি বুঝতে পারছেন, ফালাম্মা কাসসা আলাইহিল কাসাস, মুসা আলাইহিস সালাম তার বৃত্তান্ত যখন তাকে বললেন, তখনই তিনি বুঝতে পারলেন যে আমি পাত্র পেয়ে গেছি। আর এখানে কোনো হেজিটেট করার, কোনো বিষয়ে চিন্তাভাবনা করার কিছু নেই। সরাসরি প্রস্তাব হচ্ছে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, যে আমি আমার এই দুই মেয়ের মধ্য থেকে একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই। সরল প্রস্তাব, এবং ওই প্রশ্নেরও আনসার যে আমি কি দেব, মেয়ের বিয়েতে আমি কি দেব, মহার কি থাকবে, তিনি এই সমাধানের সাথে সাথে দিয়ে দিলেন। তাহলে ওই জায়গা থেকে আমাদের শিক্ষা যে আপনি এখন মহারের জন্য, আচ্ছা ঠিক আছে সব মেনে নিলাম, থাক, চাকরি যাই হোক, যেভাবে হোক চলবে, কিন্তু মহর তো দিতে হবে 10 লক্ষ টাকা। আল্লাহুল মুস্তাআন। বেচারা চাকরি করে 10,000 টাকার আপনার মেয়েকে মহারানা দেবে 10 লক্ষ টাকা, এটা কিভাবে? যেটা তার সামর্থ্যের মধ্যে আছে আপনি সেটা বলেন। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন এমন একটা বিষয় যেটা তার সামর্থ্যের মধ্যে ছিল, এবং এর মধ্যে ছিল হিকমতে এলাহিয়া অবশ্যই। কারণ তখন মুসা আলাইহিস সালামের জন্য একটা আশ্রয় খুবই দরকার ছিল, কারণ দেশ থেকে উনি পালিয়ে আসছেন, ওরা পেলেই ওনাকে খতম করে ফেলবে। তো তার একটা নিরাপদ আশ্রয়স্থল দরকার ছিল।
আর এইদিকে বিয়ের জন্য একটা মোহরও দরকার ছিল। একই সাথে দুই সমস্যার সমাধান হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহর নবী বলে দিলেন, আলা আনতা আজুরানি সামানিয়া হিজাজ, যে 8 বছর তুমি 8 বছর আমার চাকরি করবে। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, আর যদি 10 বছর কোর্স কমপ্লিট করো তাহলে এটা তোমার পক্ষ থেকে, হ্যাঁ, তোমার ইচ্ছা। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, তুমি আমাকে, আল্লাহ চাহে তো তুমি আমাকে সালেহীন সৎকর্মপরায়ণদের মধ্যে থেকে পাবে। তো এই এর দ্বারা তিনি পুরা বিষয়টাকে সহজ করে দিলেন, মাহারের ব্যাপারটা সহজ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিরাপদ থাকার ব্যবস্থা করে দিলেন। আর এইটাও জানিয়ে দিলেন যে তুমি আমার বিষয়ে ভয় করো না, যে আমি ওই কোনো জালিম শ্বশুর না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। মেয়ে বিয়ে দেওয়ার পরে অনেক সময় শ্বশুর শাশুড়িরা ওনারা ডমিনেট করেন। অনেক সময় যদি ছেলের কোনো দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতার সুযোগে ছেলেকে ডমিনেট করতে থাকেন, মেয়ের জামাইকে ডমিনেট করতে থাকেন। হ্যাঁ, এটা করো, এটা করো, আমার মেয়েকে নিয়ে তুমি ওইখানে যাও, এই করো, এই করো। আল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। এই ছিল। তো এই যে আমাদের এখানে আলোচনার মূল বিষয়গুলো হলো যে মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল হায়া রেখে দিয়েছেন। যদি মানুষ ওই ফিতরাতটাকে, ওই সঠিক ফিতরাতটাকে শুধু কাজে লাগায়, শানিত করে, তাহলেই, এবং সে হায়ার ব্যাপারে শরীয়ত নির্ধারিত হায়ার বিষয়গুলো যদি সে জেনে নেয়, তাহলে ওইগুলোকে পালন করা, এই লজ্জাশীলতা অবলম্বন করা এবং প্রতিটা কথায় কাজে লজ্জার পরিচয় দেয়া, এটা তার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে তার স্বভাবজাত। হায়ার গুণ অর্জন করা বা লজ্জাশীলতা অবলম্বন করা, হ্যাঁ, কাজে কথায় কাজে লজ্জার পরিচয় দেয়া, এটা কোনো কঠিন কোনো কাজ না, কারণ ফিতরাতের মধ্যেই সেটা বিদ্যমান আছে। আপনি শুধু ওইটাকে কাজে লাগান, তাহলেই সব কিছু সহজ হয়ে যাবে। আর এই হায়াকে যখন কাজে লাগানো হবে, তখন প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ এবং বারাকা আসবে। আর যদি এই হায়া না থাকে, তাহলে সব কিছুতেই হবে অকল্যাণ। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মুসলমান সমাজকে, প্রত্যেক মুসলিম এবং মুসলিমাকে হায়ার প্রকৃত অর্থ এবং তাৎপর্য বুঝে এবং প্রত্যেকটা কথায় কাজে গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় হায়া এবং গায়রা অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।